জোর জবরদস্তি করে ব্যালট বাক্স ছিনতাই করে সেই নির্বাচন দিয়ে সংসদ গঠন করা যাবে না। সেই কারণে আমরা বলেছি এই অন্তর্বর্তীকালীন সরকার অত্যাবশ্যকীয় সংস্কার সম্পন্ন করে তারা অতি শীঘ্র একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবে। এটা কিন্তু আমাদের জন্য নয়। অনেকে এই কথার অপব্যাখ্যা করে, আমি তা স্পষ্ট করে বলে দিতে চাই, বিএনপিকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলে, সেটা আমাদের জন্য নয়। আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলি কি কারণে আমি স্পষ্ট করে দিচ্ছি। বাংলাদেশের নতুন প্রজন্ম যারা বিগত 15 বছর ধরে ভোটের অধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে স্বৈরাচারী সরকারের কারণে, যাদের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছিল স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার, যারা জন্মের পর থেকে কোনোদিন ভোট দিতে পারে নাই, আজকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। সেই কারণে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। আমি 2018 দেখেছি, 2014 সালে দেখেছি এবং এমনকি 2008 সালে দেখেছি কিভাবে আমার নির্বাচনী এলাকার যারা সত্যিকার ভোটার ছিল, দামি ভোটার নয়, ভুয়া ভোটার নয়, সত্যিকার যারা ভোটার ছিল, তারা কিভাবে ভোট কেন্দ্র থেকে বিতাড়িত হয়েছিলেন, তাদেরকে সন্ত্রাসের মাধ্যমে, ভয়ভীতির মাধ্যমে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয় না। আপনারা দেখেছেন আমার জীবনের উপরে কিভাবে আক্রমণ হয়েছিল রাজধানীতে, কিভাবে আমার সঙ্গে যারা রাজনীতি করে তাদের উপরে কিভাবে জীবনের আক্রমণ করা হয়েছিল এই উপজেলা আসার পথে আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমরা আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, সেই স্বৈরাচার যদি মনে করে থাকে তাদের যে প্রতিভূ, তাদের সেই প্রতিভূ যারা এখনো ফাঁক ফোকরে যারা লুকিয়ে আছে, তারা যদি মনে করে থাকে তারা আবার বাংলাদেশে এসে তাদের স্বৈরাচার আবার নতুন করে কায়েম করবে, তাহলে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তারা প্রকাশ স্বর্গে বসবাস। ছাত্র জনতার শক্তি ইতিহাসে প্রমাণিত, ছাত্র জনতার শক্তির কাছে এমন কোন স্বৈরাচারী শক্তি নাই যারা এদেশে বাংলাদেশে পুনরায় ফিরে আসতে পারে। আজকে যারা এখানে বাংলাদেশের বিভিন্ন ফাঁক ফোকরে যারা লুকিয়ে আছে, যারা খাপটি মেরে রয়েছে, যারা আশা করছে কোন সুযোগে আবার এসে ক্ষমতা দখল করবে, আমি তাদের সতর্ক করে দিতে চাই, বাংলাদেশের নতুন প্রজন্ম তাদের এই অন্যায়কে কোনোদিন রেহাই দেবে না।